অ্যাডভান্স প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স এর সেকশন এর কোশ্চেন সলিউশন দেখবো। ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি। একটা কয়েনকে দুইবার টস করা হয়েছে। এখন অ্যালিস ক্লেম করছে যে যদি আমাদের একটা ইভেন্টের দুইটা হেড আসতে হয়, মানে একটা কয়েন দুইবার টস করলে কি কি প্রবাবিলিটি আছে? হেড হেড, হেড টেল, টেইল হেড অ্যান্ড টেইল টেইল। তো বলছে যে যদি আমাদের একটা ইভেন্ট যেখানে হচ্ছে দুইটাই আমাদের হেড আসতে হবে, হ্যাঁ, এরকম কয়টা আছে? একটাই আছে। যে এটা হবার প্রবাবিলিটিটা is at least as likely if we know that the first toss is a head as if we know there is at least one of the tosses with a head। এই একটা লাইনে যেই গুলাই যাচ্ছে। তো এখানে কি গুলাচ্ছে যে অ্যালিস বলছে যে দুইটা হেড আসবে, is at is at least as likely if we know that the first toss is a head। যদি আমাদের ফার্স্ট টসটা যদি হেড হয়ে থাকে তাহলে দুইটা হেড আসার যে প্রবাবিলিটি সেটা, এবং আমরা যদি জানি যে যে কোনো একটা যদি হেড আসে তাহলে দুইটা হেড আসার প্রবাবিলিটি সেটা, এই যে যে ফার্স্টেরটা হেড আসার প্রবাবিলিটি যেটা, সেটা থেকে যে কোনো একটা যদি হেড আসে তাহলে সেটার প্রবাবিলিটিটা হচ্ছে কম। কি করে? যে যদি আমরা বলি যে ফার্স্টেরটা হেড আসছে তাহলে আমাদের পরেরটা আইদার টেল আসবে অথবা হেড আসবে। আর যদি আমরা বলি যে যে কোনো একটা আমাদের হেড আছে, এখন হেডটা হয় এখানে ফার্স্টেরটার ক্ষেত্রে হতে পারে অথবা হচ্ছে সেকেন্ডটার ক্ষেত্রে হেডটা হতে পারে। হ্যাঁ, মানে এরকম দুইটা প্রবাবিলিটির ক্ষেত্রে হচ্ছে হেডের আসে। এখন আমরা জানি না যে এই পাশের এটা কি আসতেছে, হয় এই পাশে টেইল অথবা হেড, অথবা এই পাশে টেইল অথবা হেড। মানে বলছে যে আমরা যদি ফার্স্টেরটা হেড জানি পরেরটা টেইল হেড অপশন থাকে, আর যদি আমরা জানি যে যে কোনো একটাতে হচ্ছে হেড আসবে, তো এইটার এইটার যে প্রবাবিলিটিটা, এই প্রবাবিলিটিটা আমাদের হেড হেড দেওয়ার জন্য চান্সেস হচ্ছে অনেক বেশি এই এই কন্ডিশনার থেকে। যে আমরা যে কোনো একটা জানি হেড আছে, তাহলে এটা থেকে এটা যদি আমাদের হেডের আসে সেটার প্রবাবিলিটি যেটা, সেটা হচ্ছে এই দুই, আমরা যদি ফার্স্টেরটা হেড জানি তাহলে পরেরটা টেল হেড যে কোনো একটা আসার জন্য যে হেড হেডের যে প্রবাবিলিটি এটা থেকে এটা হচ্ছে বেশি। এখন এখানে বলছে যে এটা ও কি সত্যি কথা বলছে সেটা জিজ্ঞাসা করতেছে। আর এখানে কি কয়েনের ফেয়ারনেস এর বা আনফেয়ার হওয়ার কোনো ইস্যু থাকলে কি এখানে কোনো ডিফারেন্স আছে কিনা। তো অ্যালিসন এই রিজনিংটাকে জেনারেলাইজ করতে বলেছেন। আচ্ছা ভাবো, যদি আমাদের কাছে ফার্স্টে হেড আসে তাহলে আমাদের পরেরটাতে হেড অথবা টেইল আসতে হবে। তো পর আসতে পারে, এখন পরেরটাতেও হেড আসতে পারে। এরকম প্রবাবিলিটি মানে এরকম আছে কয়টা কন্ডিশন যে আমাদের কাছে প্রথমটাতে পড়েছে হেড, পরে আমাদের হেড আসতে হবে, তো এরকম হেড আছে এবং পরে হেড আসতে হবে এরকম আছে হচ্ছে একটাই। আর শুধু প্রথমে একটা হেড আছে এরকম কয়টা আছে? দুইটা। ঠিক আছে। আর এখানে সেকেন্ডে বলেছে যে উই নো দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টসেস ইজ আ হেড। তাহলে যে কোনো একটা ভ্যালু আমাদের হেড আছে এরকম আছে কয়টা? তিনটা। যে হেড হেড, হেড টেল, টেল হেড, তিনটা আছে। তো এইগুলোর মধ্যে প্রথমটাতে যদি হেড আসে পরেরটাতে টেলও আসতে পারে হেডও আসতে পারে। সেকেন্ডটাতে যদি হেড আসে তাহলে প্রথম সেকেন্ডে হেড আছে, ফার্স্টে তা হেড টেলও আসতে পারে অথবা হেডও আসতে পারে। এই যে এই যে দেখো এই যে এইখানটাতে এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটা আমি কালার চেঞ্জ করি। এই যে এই দুইটার কথা বলা হচ্ছে। সেকেন্ড আমাদের হেড আছে তাহলে ফার্স্টে হয় টেল আসবে অথবা হেড আসবে। আর যদি ফার্স্টে হেড থাকে তাহলে এই যে হেড থাকলে শুধু পরে টেইল আসবে। কিন্তু হেডের পরে আবার যদি এখানে টেইল আসে তাহলে হচ্ছে সেটা, সরি, হেডের পরে এখানে টেইল আসে হেড আসে তাহলে এটা তো এই কন্ডিশনটাই ফুলফিল করতেছে। তো এখন আমরা ম্যাথটা সলভ করবো কি করে? ম্যাথটা সলভ করার জন্য দেখো আমাদের, আমরা জানি কি হচ্ছে এই যে এটা গিভেন, এটা এটা কোন এটা কি বলে, এটা হচ্ছে আহ, আহ, এটাকে বলে হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি না, যে একটা হওয়ার প্রবাবিলিটির উপর আরেকটা হওয়ার প্রবাবিলিটি ডিপেন্ড করে। তো
আমরা আমরা এই কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলাটা নর্মালি জেনারেলাইজড ফর্মুলাটা কি জানি? প্রবাবিলিটি অফ এফ গিভেন ই, যে ই দেওয়া আছে তাহলে আমাদের এফ হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে প্রবাবিলিটি অফ ই এফ, মানে দুইটা একসাথে বা এফ ই যেটাই বলি আমরা, এফ ই অথবা ই এফ আমরা যেখানে বলি যেটাই, বা অথবা হচ্ছে প্রবাবিলিটি অফ এফ ইন্টারসেকশন এই, এটাও বলতে পারি, একই জিনিসই আর কি, ঠিক আছে, প্রবাবিলিটি অফ ই এফ। তো এইখানটাতে এইটা হওয়ার প্রবাবিলিটি ডিভাইড বাই নিচে হবে হচ্ছে যেটা আমাদের কাছে আছে, তার মানে আমাদের ই আছে দেওয়া, আমাদের কাছে ই আছে, এখন এফ এর হওয়ার প্রবাবিলিটি যেটা সেটা আমরা নিব, তাহলে প্রবাবিলিটি অফ ই। ওকে, তো এখন আমাদের তাহলে প্রথমে কন্ডিশনটা বলছে যে ফার্স্ট টস যদি হেড হয়ে থাকে, ওকে, তাহলে ফার্স্ট টস যদি হেড হয়ে থাকে তাহলে আমাদের সেকেন্ডে আমরা হেড পাওয়ার প্রবাবিলিটি, মানে দুইটা হেড হওয়ার প্রবাবিলিটি কি রকম, তাহলে দুইটা হেড হবে এবং ফার্স্টেরটা হেড হবে এরকম আমাদের স্যাম্পল স্পেসে কোন ভ্যালুটা আছে, এরকম এরকম স্যাম্পল স্পেসে কয়টা ভ্যালু আছে, এই যে একটা ভ্যালুই আছে, এই কারণে আমরা এখানে এটা ওয়ান বসিয়েছি, যে ফার্স্টেরটা হেড এবং সেকেন্ডটা সেকেন্ডে আর আমাদের তাহলে সেকেন্ডটাও হেড হলে আমাদের দুইটা হেড, তো আমাদের টার্গেটটা বলছে কি কোশ্চেনে দুইটা হেড হতে হবে, এই যে কোশ্চেনে বলছে না ক্লেম দ্য টু হেডস ইভেন্ট অফ এ টু হেডস, মানে দুইটা হেড হওয়ার ইভেন্ট, তাহলে টু হেডস হইতে হবে এবং ফার্স্টেরটা হেড হইতে হবে, এরকম আমাদের কয়টা আছে, একটাই আছে ইভেন্ট, সো সেটা আমরা লিখলাম। আর প্রবাবিলিটি অফ ফার্স্ট হেড, তার মানে আমাদের ফার্স্ট কয়েন টস করার পরে যে প্রবাবিলিটি সেটা হচ্ছে একটাই দুইটাই, তাহলে হচ্ছে এই যে এখানে দুই, তার মানে আমাদের অ্যাটলিস্ট ওয়ান টস যে হেড হইলে আমরা পাচ্ছি কি দুইটাই হেড হবে, প্রবাবিলিটি কত, হাফ। ওকে, মানে সরি অ্যাটলিস্ট ওয়ান টস না, সরি সরি পরেরটা, এখানে হচ্ছে ফার্স্টেরটা যদি হেড হয় তাহলে হচ্ছে আমাদের দুইটা হেড হওয়ার প্রবাবিলিটি কত, হাফ। এবার আমরা বলছি অ্যাটলিস্ট ওয়ান টস ইজ এ হেড, তাহলে অ্যাটলিস্ট ওয়ান টস ইজ এ হেড, তোমার এখানে কয়টা ইভেন্ট আছে, হেড 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 টেল অথবা টেল হেড, তিনটার মধ্যে আছে, তাহলে অ্যাটলিস্ট ওয়ান হেড এবং দুইটাই হেড আছে এরকম কয়টা আছে, এই যে এখানে প্রবাবিলিটি অফ দুইটা হেড এবং অ্যাটলিস্ট ওয়ান হেড, এটা এরকম কয়টা আছে, একটাই আছে, তাহলে ওয়ান। আর হলো অ্যাটলিস্ট ওয়ান হেড আছে কয়টা, একটা দুটো তিনটা, একটা দুটো তিনটে, যে একটা হেড আছে এখানটাতে, এখানে একটা হেড আছে, এখানে দুইটা হেড আছে, অ্যাটলিস্ট একটা হেড আছে, তাহলে এরকম আছে কয়টা, তিনটা, তাহলে 1/3, এখানে 1/2, 1/2 মানে 0.5, 1/3 মানে 0.3333 চলতে থাকে। সো অ্যালিস যেটা বললো যে ফার্স্টেরটা যদি হেড হয় তাহলে দুটো হেড হওয়ার প্রবাবিলিটিটা বেশি, তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি ফার্স্টেরটা যদি হেড হয়ে থাকে তাহলে দুটো হেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.5, এবং এখানে হচ্ছে অ্যাটলিস্ট যে কোনো একটা হেড হলে দুইটাই হেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/3, 1/3 মানে 0.333, দ্যাট মিনস তার অ্যালিসের যে কথাটা সেটা হচ্ছে ও ঠিকই বলছে, যে যদি আমরা ফার্স্টেরটা পাই তাহলে হচ্ছে পয়েন্ট হাফ আসতেছে ফার্স্টে যদি হেড পাই। সো এটা হচ্ছে গেল, এবং বলছে যে এরপরে যে ডাজ দ্য কয়েন ফেয়ারনেস ম্যাটার, এটা অ্যাকচুয়ালি কয়েনের ফেয়ারনেস ম্যাটার করতেছে না, কারণ হচ্ছে এখানে ইভেন্ট গুলা কি তোমার কন্ডিশনালি একটা স্পেসিফিক আউটকামের উপর ডিপেন্ড করতেছে, তোমার এখানে কি বলে এটা, স্যাম্পল স্পেসে যা আসতেছে সেটার উপর বেস করে আর কি আসতেছে, এখানে কি কি লিখছি, অন স্পেসিফিক আউটকাম এন্ড দ্য নট আ রিলেটিভ রেশিও ডাজ ডোন্ট ডিপেন্ড, এখানে ডিপেন্ড হবে, স্পেলিং মিস্টেক। ওকে, তো এটা গেল, এরপরে কোশ্চেনটা হচ্ছে color blindness. 5% of men and 0.25% of women are color blind. The population of United States is 51% female. তাহলে মেল কত, 49%। এখন বলছে যে যদি একটা পার্সন কালার ব্লাইন্ড হয় তাহলে সে ম্যান হবে, তার প্রবাবিলিটি কি সেটা বের করতে বলছে। এখানে আবার একটু পড়ি, কালার ব্লাইন্ডনেস যেটা ম্যানের ক্ষেত্রে হয় হচ্ছে 5%, তার মানে যদি কেউ কালার ব্লাইন্ড, যদি কেউ ম্যান হয় এবং সে কালার ব্লাইন্ড হয় তাহলে তার সরি, যদি কেউ ম্যান হয় তাহলে তার কালার ব্লাইন্ড হওয়ার চান্সেস কত, 5%, আর যদি কেউ ওমেন হয় তাহলে তার কালার ব্লাইন্ড হওয়ার চান্সেস কত, 0.25%। হ্যাঁ, এখন আমাদের বলছে যে কালার ব্লাইন্ড, এখন বলতেছে যে একটা পার্সন সে হচ্ছে কালার ব্লাইন্ড, এখন সে ম্যান কিনা
তার প্রবাবিলিটি আমরা বের করবো, মানে ওই যে কন্ডিশনাল উপরে আমরা যে কোটা করলাম কন্ডিশনাল প্রবাবিলিটি, আমরা এখানটাতেও সেম জিনিসটাই করবো। তবে একটা জিনিস দেখো, কালার ব্লাইন্ড যেটা, সেটা কিন্তু দুইটা গ্রুপের মধ্যে ডিভাইড করা, একটা হচ্ছে ম্যান আর একটা হচ্ছে ওমেন। আর যেটা হচ্ছে পপুলেশন অফ ইউনাইটেড স্টেট ফিমেল বলছে 51%, তাহলে আমাদের ম্যানের পপুলেশন হচ্ছে 49%। কিন্তু আমাদের কালার ব্লাইন্ড যেটা, কালার ব্লাইন্ডের পপুলেশনটা কিন্তু বলে দেয় না, সো আমাদেরকে প্রবাবিলিটি অফ কালার ব্লাইন্ড যেটা, প্রবাবিলিটি অফ কালার ব্লাইন্ড, সেটাও আমাদের বের করতে হবে। কারণ হচ্ছে আমাদের যেহেতু এখানে কালার ব্লাইন্ড হইলে ম্যান হওয়ার প্রবাবিলিটি সেটা বের করতে হবে। মানে আমাদের প্রবাবিলিটি অফ, যদি কেউ কালার ব্লাইন্ড হয়ে থাকে তাহলে তার ম্যান হওয়ার প্রবাবিলিটি কত সেটা বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ ম্যান এবং সে কালার ব্লাইন্ড, এটা ডিভাইড বাই হচ্ছে প্রবাবিলিটি অফ কালার ব্লাইন্ড। সো আমাদের প্রবাবিলিটি অফ কালার ব্লাইন্ড এটা আগে বের করতে হবে, এবং প্রবাবিলিটি অফ ম্যান অ্যান্ড কালার ব্লাইন্ড এটাকে আমরা করতে পারি কি, এখানে ম্যান অ্যান্ড কালার ব্লাইন্ড, তো তো আমরা জানি কি প্রবাবিলিটি, আমরা যদি এখানেতে এভাবে লিখি প্রবাবিলিটি অফ কালার ব্লাইন্ড অ্যান্ড ম্যান, তাহলে আমরা প্রবাবিলিটি অফ ম্যান জানি, এখানেতে প্রবাবিলিটি অফ ম্যান জানি, আর প্রবাবিলিটি অফ উপরে আসতেছে হচ্ছে কালার ব্লাইন্ড, কালার ব্লাইন্ড অ্যান্ড ম্যান। সো এই জিনিসটা আমাদের, এই ভ্যালুটা, এটাকে আমরা এইটা বলতে পারি ইন্টারসেকশন। তো তারপর আমরা তাহলে এই দুটো গুণফলটা উপরে বসে দিতে পারি, আর আমরা জাস্ট প্রবাবিলিটি অফ কালার ব্লাইন্ড দিয়ে এখানে ভ্যালুটা বের করব। তো আমরা এখন সলিউশনটাই দেখি। দেখো, আহ যদি কেউ ম্যান হয় এবং সে কালার ব্লাইন্ড হয় তাহলে তার প্রবাবিলিটি বলছিল কত, 5%। তো 5% কে আমরা হচ্ছে 100 দিলাম। এরপরে ফিমেল হয়ে কালার ব্লাইন্ড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.25%। তো 2.25 রে হচ্ছে আমরা 100 দিয়ে ভাগ করলাম, এর বসালাম। ফিমেল হওয়ার চান্সেস, ফিমেল হচ্ছে ইউএসএ তে 51%, তাহলে মেল হচ্ছে 49%। এখন আমরা কি বের করবো, আমরা হচ্ছে প্রবাবিলিটি অফ কালার ব্লাইন্ড ম্যান বের করবো। তাহলে যদি ম্যান হয়, ও ও দাঁড়াও কালারটা চেঞ্জ, যদি ম্যান হয় এবং সে কালার ব্লাইন্ড হয়, তাহলে আমরা এখানে এই যে উপরে যে কন্ডিশনটা বললাম, তাহলে কালার ব্লাইন্ড এবং ম্যান ডিভাইড বাই ম্যান, এবার কালার ব্লাইন্ড ইন্টারসেকশন ম্যান, আমরা হচ্ছে এই দুটোকে গুণ করে এভাবে বসাই দিলাম। এটা কেন করলাম, এটা হচ্ছে ওই যে কালার ব্লাইন্ড অ্যান্ড ম্যান এটা বের করতে হবে তাই। তো আমরা এই যে এখন এখানে যে কালার ব্লাইন্ড আছে, এখন সে ম্যান কিনা সেটা আমরা বের করব। তাহলে এখানটাতে এই যে ক্যালকুলেশনটা এই জায়গাটার মধ্যে এটা বসাই দিলাম, এন্ড হচ্ছে প্রবাবিলিটি অফ কালার ব্লাইন্ড আমাদের বের করতে হবে। তো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে, তো সাপোজ ধরো আমাদের কাছে একটা ইয়ে আছে, এই পাশে আছে বি, তাহলে এই পাশে কি আছে, এই এরিয়ার বি কমপ্লিমেন্ট পার্ট। এখন মনে করো আমাদের কাছে আরেকটা ডোমেইন আছে, সেটা হচ্ছে এ, এই গ্রিন ব্লু পার্টটা হচ্ছে এ। তাহলে এর কিছু অংশ বি এর মধ্যে আছে, আবার কিছু অংশ বি কমপ্লিমেন্টের আছে। তাহলে আমরা যদি শুধুমাত্র প্রবাবিলিটি অফ এ চাই, তাহলে আমরা সেটা বের করবো কি করে, probability of A intersection B plus probability of A intersection B prime। তাহলে আমরা হচ্ছে এই এ কন্টেন্টের ভিতরে হওয়ার প্রবাবিলিটিটা বের করতে পারবো এই এ, তো এই এরিয়ার মধ্যে। তো এখন এখানে আমরা জাস্ট দুইটা বললাম, যদি আমাদের এখানে বি এর তিনটা পার্টিশন হইতো। আচ্ছা, এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে বি হচ্ছে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে, মানে একটা বি এর পার্টের মধ্যে অন্য বি এর পার্ট আসতে পারবে না। ওকে, তাহলে এখানে মনে করো বি এর তিনটা পার্ট আছে। হ্যাঁ, একটুখানি দেখায়, বি এর এখানে তিনটা পার্ট আছে, সাপোজ ধরো বি, বি প্রাইম, বি ডাবল প্রাইম। তাহলে এই ক্ষেত্রে কি হবে, প্রথমে বি হবে, বি 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 প্রাইম হবে, প্লাস হবে হচ্ছে বি এ ইন্টারসেকশন বি ডাবল প্রাইম। সো এটাকে বলা হয় হচ্ছে আমাদের টোটাল
টোটালিটি কি জানি, দাঁড়াও দাঁড়াও বলি। টোটাল প্রবাবিলিটির ফর্মুলা, হ্যাঁ। তো এখানটাতে আমরা তিনটা দিয়ে দেখালাম, মানে হচ্ছে এক কথায় probability of A intersection B of I। এখানে আই যে কয়টা আর কি বি আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ বি হইতে হবে। আর আরেকটা জানি কি জানি একটা ওয়ার্ড আছে, ভুলে গেলাম, এক্সস্টিভ না something। তো এটা হচ্ছে প্রবাবিলিটির ফর্মুলা। এখন এই যে এই জিনিসটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই জিনিসটা আবার আরেকটা জিনিস আমরা দেখে আসছিলাম কি বলতো, যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি যদি হয়, সরি বি গিভেন এ যদি হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি। সো আমরা এই ফর্মেটটা থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি জায়গায় আমরা হচ্ছে কি লিখতে পারি, আমরা হলো এই প্রবাবিলিটি অফ এ বি গিভেন এ গুণ প্রবাবিলিটি অফ বি টা লিখবো। ওকে, মুটমাট টপিক গুলো ক্লিয়ার করলাম। এবার হচ্ছে তাহলে দেখো, তাহলে আমাদেরকে এখানটাতে বসাতে হবে ফ্রম ফ্রম ল অফ প্রবাবিলিটি। আমরা দেখলাম কি এটা, এন্ড হচ্ছে এটা হচ্ছে ওই যে ফর্মুলাটাতে আবার লিখেছি আর কি, আর কিছু না। তাহলে প্রবাবিলিটি অফ কালার ব্লাইন্ড, প্রবাবিলিটি অফ এ সমান আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ ম্যান গিভেন কালার ব্লাইন্ড, প্রবাবিলিটি অফ ম্যান, আবার প্রবাবিলিটি অফ ফিমেল গিভেন কালার ব্লাইন্ড ও প্রবাবিলিটি অফ ফিমেল। এই যে এইটা, যে আমাদের বি তো হচ্ছে অনেকগুলো পার্ট, বি তে একবার কি আছে, একবার ম্যান দেওয়া আছে, একবার ফিমেল দেওয়া আছে। আহ, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে মেইল লিখলেও হইতো বা এখানে ওমেন লিখলেও হইতো, যাই হোক। তো এখন তাহলে এটা গুণ করলাম, এটুকু গুণ করলাম, যোগ করলাম, তাহলে শুধুমাত্র কালার ব্লাইন্ড কতটুকু পার্সেন্ট আছে, 0.02577 5। তাহলে এখন আমরা যদি কেউ কালার ব্লাইন্ড হয়ে থাকে, তাহলে তার ম্যান হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে সেটা বের করবো কি করে, এই যে কালার ব্লাইন্ড হয়ে থাকে, তাহলে তার ম্যান হওয়ার প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি অফ ম্যান গিভেন কালার ব্লাইন্ড গুণ প্রবাবিলিটি অফ ম্যান ডিভাইড বাই প্রবাবিলিটি অফ কালার ব্লাইন্ড। তাহলে হচ্ছে এই পোর্শনটুকু আমরা জানি, কোশ্চেনে দেওয়া আছে 0.5%। প্রবাবিলিটি অফ ম্যানও আমরা জানি, প্রবাবিলিটি অফ কালার ব্লাইন্ড যেটা সেটাও বসাই দিলাম, এখানে ক্যালকুলেশন করেছি যে বসায় বসে শেষ। তো এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা। এটা হয়ে গেল দুইটা কোশ্চেন এই সেম টাইপেরই, হোপফুলি স্যার দিবে পরীক্ষাতে। আমরা একটু এখানে কোশ্চেন একটা দুইটা দেখো, এখানেতে কোশ্চেন ডিফারেন্ট আছে, বাট স্টিল উই ক্যান সে দে আর ইন দ্য সেম রেঞ্জ আর কি। তো দুই নম্বরটা একই রকম। এটা হচ্ছে নিউমোনিয়া আর মেল ফিমেল পজিটিভ নেগেটিভ দেওয়ার। আর এখানটাতে এই যে সেই কালার ব্লাইন্ডেডটা দেওয়া, সো হয়ে গেল একটা কোশ্চেন। এবার আমরা দুই নাম্বার কোশ্চেনে যাই। দুই নাম্বার কোশ্চেনে বলেছে যে আমাদের কাছে হলো একটা স্টুডেন্ট আছে, সে 10টা স্যাম্পল টেস্ট অফ আইসক্রিম দিছে ওরে। এখন ওকে আস্ক করতে বলতে হচ্ছে আস্ক টু আইডেন্টিফাই ইচ ওয়ান, শি ওয়াজ রাইট 8 টাইমস, মানে 10টা স্যাম্পলের মধ্যে 8বার সে হচ্ছে ঠিকঠাক বলতে পারছে। What is the probability that she would be right exactly 8 times if she guesses randomly for each sample? এখন তাকে হচ্ছে বলতেছে যে সে যদি আন্দাজে আর কি গেস করে থাকে, তাহলে তার রাইট হওয়ার প্রবাবিলিটিটা কেমন। এখন আমাদের দুইটা চয়েস আছে, ডেরিভার আর ফ্রেন্ডলি আইসক্রিম। এখন আমাদের দুইটা চয়েসের জন্যই দুই ধরনের প্রবাবিলিটি থাকতে পারে। ডেরিভার হয় সে ট্রুলি গেস করতে পারছে অথবা করতে পারে নাই, আবার ফ্রেন্ডলি আইসক্রিমও ট্রুলি একবার গেস করতে পারছে অথবা একবার গেস করতে পারে নাই। যেমন আমার একটা আইসক্রিম দিল ফার্স্ট একটা, এখন সেটা হচ্ছে ডেলিভার হবে কিন্তু ও বলছে ফ্রেন্ডলি, তারপর একটা গেল পরেরটা বলছে ডেলিভার হবে, তাহলে ও বলছে ডেলিভার ম্যাচ হয়েছে। তো এরকম র্যান্ডামলি হচ্ছে 10টার মধ্যে 8টা সে ঠিক করতে বলছে। এখন এক্স্যাক্টলি এই টাইম যদি সে গেস করে থাকে, তাহলে ওর ওভারঅল প্রবাবিলিটিটা কত হবে। যেহেতু এখানে দুইটা প্রবাবিলিটি হওয়ার চান্সেস আছে, তাহলে আমাদের প্রবাবিলিটি কারেক্ট হওয়ার চান্সেস কত, 0.5 প্রত্যেকটা কেসে। এখন এখানে যেহেতু দুইটা করে আছে, তাহলে আমরা হচ্ছে বাইনোমিয়াল ধরতে পারি। তাহলে বাইনোমিয়ালের যে ফর্মুলাটা সেটা কি আছে, আমরা ডাইরেক্ট সলিউশনে চলে যাই। ও আচ্ছা, আমি তিনের এতে চলে গেছি। আচ্ছা, দুই এই যে আচ্ছা তিনের এটা তাহলে বলে নিই, 3 নম্বর শেষ করে নিই, তারপর দুই আসি। এই যে
তাহলে হচ্ছে দুই টাইপের আইসক্রিম আছে, 10টার মধ্যে 8টা কারেক্টলি আইডেন্টিফাইড হচ্ছে, তাহলে নাম্বার অফ এক্সাক্ট গেসেস কয়টা ভালো ছিল? 8টা, কারেক্ট হচ্ছে 0.5। টোটাল ট্রায়াল কত? 10টা। এই যে বাইনোমিয়াল প্রবাবিলিটি আমরা ধরছি, তাহলে এক্স অফ কে 8টা, তাহলে 10টার মধ্যে 8টা, পি টু দি পাওয়ার কে 0.5 টু দি পাওয়ার 8, আর 1 মাইনাস পি, তাহলে 1 মাইনাস 0.5 টু দি পাওয়ার 10 মাইনাস 8। এটাকে আমরা হচ্ছে যে এনসিআর মানে পারমিউটেশন কম্বিনেশন ফরম্যাটে আনতে পারি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তারপর হচ্ছে এখানে কাটাকাটি করে আমরা সলিউশন বের করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট এটা হচ্ছে ক্যালকুলেটর বসাই দিয়েও বের করতে পারি। তো এটা গেল হচ্ছে 3 এর এ যেটা। আর 3 এর বি যেটা, এটা তে বলছে যে র্যান্ডম ভ্যালু ফ্রম 0 to 9, 1/10 হচ্ছে তাহলে প্রত্যেকটার প্রবাবিলিটি। এখন পিএমএফ বের করতে হবে, মানে প্রবাবিলিটি মাস ফাংশন ওয়াই এর জন্য। ওয়াইটা কি? এক্স মড 3। তাহলে এটা আরো ইজি অঙ্ক, এখানে জাস্ট হচ্ছে ওয়াই এর ভ্যালু কি হবে? এক্স মড 3। মড মানে কি? মডুলাস করা। তাহলে আমরা একটু প্রথমটা দেখি, এখানে 3 কে যদি আমরা 3 দিয়ে আমরা যদি 0 কে ভাগ করি, 3 0 তে 0, ভাগশেষও 0, তাহলে ভাগশেষও 0। 3 কে আমরা 3 দিয়ে আমরা 1 ডিভাইড করো, 3 0 তে 0, তাহলে ভাগশেষ 1। তারপর মনে করো 3 কে আমরা 4 তে ভাগ, 4 কে আমরা 3 দিয়ে ভাগ করি, 4 একে 3 একে 3, তাহলে ভাগশেষ হচ্ছে 1। ঠিক আছে, এমনি করে আমরা প্রত্যেকটা ভাগশেষ ভ্যালু গুলো লিখলাম। এখন হচ্ছে ভাগশেষ ভ্যালু গুলো লেখার পরে স্টেপটা হলো y ইকুয়াল 0 কয়টা কোথায় আছে? y ইকুয়াল 0 আছে যখন x ইকুয়াল 0, x ইকুয়াল 3, x ইকুয়াল 6, x ইকুয়াল 9, তাহলে চারটার জন্য। তাহলে 4 বার হচ্ছে ভাগ গুণ করতে, 1/10 গুণ করলাম, তাহলে 2/5। এবার y এর ভ্যালু 1 কোথায় কোথায় আছে? y এর ভ্যালু 1 আছে তিনটাতে, তাহলে তিনটার জন্য তাহলে 3 গুণ 1/10, 3/10। আর y2 এর y সমান 2 আছে কয়টা কোনটাতে? দুই তিনটাতে, তাহলে সেম কেস। তাহলে হচ্ছে আমরা এভাবে আর কি জাস্ট বের করে নিয়ে তারপর হলো এভাবে বসিয়ে দিব, তাহলে আমাদের প্রবাবিলিটি মাস ফাংশনটা বের হয়ে আসতেছে। এন্ড সেকেন্ড কোশ্চেন যেটা, সেখানেও বলেছে কি z ইকুয়াল 5 মড x প্লাস 1। তাহলে হচ্ছে z ইকুয়াল 5 মড x প্লাস 1, এখানে আমরা ভ্যালু বসে দিব, x মানে 0, তাহলে এখানে 1 হয়ে যাচ্ছে। প্রত্যেকটা আমরা ক্যালকুলেট করে আবার ওই সেম প্রসেসে হচ্ছে, এই যে সেম প্রসেসে হচ্ছে x ইকুয়াল z ইকুয়াল 0, তাহলে কয়টাতে আছে? দুইটাতে, দুইটাতে, তাহলে 2/10। জেড ইকুয়াল 1 আছে কয়টাতে? একটা দুইটাতে, তাহলে সেটাও লিখলাম 1 আর 1 আর 2 তে। তারপর জেড ইকুয়াল 5 আছে কয়টাতে? পাঁচটাতে, এই যে পাঁচটাতে দিলাম। জেড ইকুয়াল 1 আছে একটাতে, এটা দেখলাম। যে এভাবে লেখার পরে আমরা যে হচ্ছে এই পি প্রবাবিলিটি মাস ফাংশনটা এভাবে লিখে দিলাম, এন্ড দ্যাটস ইট। আচ্ছা, এখানে একটা আদারওয়াইজ 0 0 আদারওয়াইজ দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। এবার হচ্ছে 2 নম্বর থেকে। তো 2 নম্বরে হচ্ছে ওই যে র্যান্ডম ভেরিয়েবল একটা ফর্মুলা দেওয়া আছে, আমাদের ই অফ ওয়াই, এক্সপেকটেশন অফ ওয়াই বের করতে হবে। উই নো হাউ টু ডু দ্যাট। কিউ এর ভ্যালু বের করতে হবে, যেটা সামেশন প্রবাবিলিটি সামেশন সমান 1 হবে, তারপরে করতে হবে প্রবাবিলিটি মাস ফাংশন বের করতে হবে। এরপর হচ্ছে আহ এইখানের এই জেড সমান এটা ধরে হচ্ছে ভেরিয়েন্স বের করতে হবে। তারপর হচ্ছে আবার ভেরিয়েন্স অফ দা ওয়াই, যেখানে হচ্ছে এই ফর্মুলাতে ধরে। তো আমরা এটা সিটি কোশ্চেন, সিটি টু তে না 1-এ জানি এটা করেছিলাম। আমরা আবার একটু দেখি যদিও এটা সলিউশন দেওয়া আছে। তো লেটস গো। এই যে, তো ফার্স্টে ফার্স্টে এই যে কিউ এর ভ্যালু বের করবো, আর ই অফ ওয়াই বের করবো। তো আমরা জানি কি সামেশন অফ এভরিথিং হচ্ছে 1। তো আমরা সেটা বসাইলাম, এখানে রেঞ্জ কত দেওয়া? -4 থেকে 4। তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ সামেশন অফ প্রবাবিলিটি অফ এক্স হচ্ছে 1। তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইড কিউ, 1/কিউ বাইরে নিয়ে আসলাম, এটুকুকে আমরা বের করে বসাইয়া এক্স কিউ আসতেছে 60। এন্ড ই অফ ওয়াই হচ্ছে, এক্সপেকটেশন অফ ওয়াই হচ্ছে সামেশন অফ ওয়াই পি অফ ওয়াই। এই যে এখানে ওয়াই আছে বলে এখানে ওয়াই বসিয়েছি, তাহলে এখানে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব হয়ে গেল। এরপর হচ্ছে একটা জিনিস কি, মাইনাস তো নেগেটিভ, মানে মাইনাস কে পাওয়ার দিয়ে অর দিয়ে করি, তাহলে মাইনাসই থাকতেছে। তো এই মাইনাস গুলো এই প্লাস কাটিং করে দিল, আবার অ্যান্সার আসলো 0। তো এক্সপেকটেশন অফ ওয়াই হচ্ছে গিয়া 0। সেকেন্ড কোশ্চেনটাতে বলেছিল কি
যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি মাস ফাংশন অফ র্যান্ডম ভেরিয়েবল জেড সমান এটা। তো জেড সমান ওয়াই মাইনাস ই অফ ওয়াই। তো ই অফ ওয়াই আমরা এখানে ক্যালকুলেট করে পেয়েছি কত, জিরো। তাহলে এখানে ই অফ ওয়াই এর ভ্যালু আমরা জিরো বসাই দিলাম, তাহলে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ওয়াই সমান বলতে পারি কি রুট জেড। তো আমি এখানে যে করেছি কি, আমি একটু লং প্রসেস শর্ট প্রসেস দুটাই দেখাই করলাম, একটু এক্সপ্লেইন করে করলাম। তো ব্যাপারটা হচ্ছে প্রথমে আমরা আহ, একবারে অ্যাকুরেট প্রবাবিলিটি গুলো লিখেছি। তারপর হলো এটাকে আবার জেনারেলাইজ যে ফরম্যাটটা সেটা আর কি দেখে দিচ্ছি। তো আমরা একটু দেখি যে যে ওয়াই ইকুয়াল জিরো থেকে ফোর পর্যন্ত, সরি -4 থেকে 4 পর্যন্ত না। তো ওয়াই সমান যদি জিরো হয় জিরো, ওয়াই সমান যদি ওয়ান হয় বা -1 হয়, ওয়াই স্কোয়ার যেহেতু, তাহলে জেড এর ভ্যালু সেটা কি হচ্ছে 1 4 9 16। এই যে ওয়ান ওয়ান স্কোয়ার আর ওয়ান মাইনাস ওয়ান -1 হোল স্কোয়ার করলে তো ওয়ানই আসতেছে। তাহলে ওয়ান ওয়ান, -2 হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার, 4 4। হ্যাঁ, তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ জেড ইকুয়াল জিরো। ওই যে আমরা এই যে অঙ্কটা করলাম না, এইখানে কোনটা আছে, আহ, এই যে এখানে প্রবাবিলিটি মাস ফাংশন বের করার ফর্ম্যাট যেটা করেছি, সেম আর কি। তো আমরা সেখানে সেটা কি করেছি, প্রবাবিলিটি অফ জেড ইকুয়াল ওয়ান, প্রবাবিলিটি জেড ইকুয়াল জিরো, প্রবাবিলিটি জেড ইকুয়াল ফোর, আর প্রবাবিলিটি অফ নাইন, জেড ইকুয়াল নাইন, জেড ইকুয়াল 16। তো এখানে জেড এর ফর্মুলা যেটা ছিল সেটাও কি, সরি, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই কিউ। আর এখানে এখানটাতে প্রবাবিলিটি অফ জেড মানে প্রবাবিলিটি অফ ওয়াই জেড ইকুয়াল জিরো কয়টাতে আছে, ওয়াই ইকুয়াল জিরো। তাহলে ওয়াই ইকুয়াল জিরো, ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার বাই কিউ মানে 0/6 স্কোয়ার 60, তাহলে হচ্ছে জিরো। এবার জেড ইকুয়াল ওয়ান, তাহলে প্রবাবিলিটি অফ কি কি আসবে, ওয়াই অফ -1 আর ওয়াই অফ ওয়ান। তাহলে -1 হোল স্কোয়ার বাই 60, 1 স্কোয়ার বাই 60, তাহলে 2/60 মানে 1/30। তাহলে জেড ইকুয়াল ফোর কখন আছে, দুইটাতে, তোমার ওয়াই ইকুয়াল -2 আর ওয়াই ইকুয়াল 2 তে। তাহলে এখানে আবার ওয়াই ইকুয়াল -2 মানে হচ্ছে ওয়াই এর ফর্মুলার মধ্যে বসাই দিলাম যে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কিউ। আমি এগুলো যে করলাম। তাহলে আমরা জেনারেলাইজ বলতে পারি কি, জেড ইকুয়াল যদি এক্স হয়, জেড ইকুয়াল এক্স কেন লিখছি, জেড ইকুয়াল যদি ওয়াই হয় এখানে হবে, তাহলে একবার মাইনাস রুট জেড, আরেকবার হচ্ছে জেড। এই যে এখানে যেমন মাইনাস ওয়াই, ওয়াই এর ভ্যালু একবার নেগেটিভে আছে একবার পজিটিভে আছে, এখানে ওয়াই হবে যে এক্স না। এটা লিখতে মাথা ঘুরে গেছে। তাহলে হচ্ছে একবার রুটে যাবে হচ্ছে রুট -√z, আবার বসে +√z, তাহলে z/30। তাহলে আমরা জেনারেলাইজ বলতে পারি z/30, যেটা ভ্যালু 1 4 9 16। আর বা না হলে জিরো আদারওয়াইজ, আর উপরে জিরো আদারওয়াইজটাও লিখতে হবে কজ এটা তো তোমাদের এক্সপ্লিসিটলি বলে দেওয়াটা বেটার। Okay, fine. Let's continue to the next question. Uh, using part 2 compute values of y, এই যে আমরা এখন পার্ট টু যেটা, এটা এখানেতে ই অফ জেড মানে কি z/30, এটা ইউজ করে আমাদের ওয়াই ভ্যালু বের করতে হবে। তো ভেরিয়ান্স অফ ওয়াই মানে ই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ই অফ ওয়াই হোল স্কোয়ার। আমাদের এটা মনে রাখবো কি করে, প্রথমে ভিতরে তারপরে বাইরে, ঠিক আছে। Everything starts from within. Expectation of y square minus expectation of y whole square, তাহলে expectation of y square minus expectation of y whole square ভ্যালু জিরো। তাহলে এটা, তাহলে expectation of y square বলতে আমরা জানি কি z, তাহলে z লিখলাম, z z z z স্কোয়ার, এই করে জেড স্কোয়ার। তাহলে জেড এর জন্য কি কি ছিল, 1 4 9 4 16, তাহলে 1 4 9 16 দিলাম, আর এখানে 1/30 গুণ করলে 11.8। আচ্ছা, এই যে তোমার যে ইজি এক্সপেকটেশন বের করার ফর্মুলা, এবার এটাতে বলছে যে আমরা ওয়াই ইউজ করে বের করবো। ওকে, তাহলে ওয়াই মাইনাস ই অফ ওয়াই, ওয়াই, তাহলে ই অফ ওয়াই এক্সপ্রেশন অফ ওয়াই এর ভ্যালু কত, জিরো। তাহলে এখানে ওয়াই এইটুকু পড়াটার মধ্যে ওয়াই স্কোয়ার থাকছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর। আর এখানে 1/60 ওয়াই টু দি পাওয়ার ফোর, তাহলে ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই এর ভ্যালু কত থেকে, -4 থেকে 4 এর মধ্যে। তাহলে -4 থেকে 4 এর মধ্যে হইলে তাহলে এটা বসাই দিলাম, দ্যাটস দ্যাট 11.8। এই দুটো ভ্যালু অলওয়েজ ইকুয়াল আসবে। ওকে, সো আমাদের 3 নম্বর কমপ্লিট। এবার আমরা 4 নম্বর কোশ্চেনটায় যাই। 4 নম্বরে বলছে যে
প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বের করতে হবে, আমাদের যে সি এর ভ্যালু বের করতে হবে, কুমুলেটিভ ডেন্সিটি ফাংশন ইউজ করে হবে, তারপরে এই রেঞ্জের মধ্যে ভ্যালু বের করতে হবে, এক্সপ্রেশন বের করতে হবে, ভেরিয়েন্স বের করতে হবে। ভ্যালু অফ সি, তো আমরা জানি কি এটা যেহেতু আমাদের কন্টিনিউয়াস, তো কি করব আমরা মাইনাস 0 থেকে 5, 0 থেকে 5 রেঞ্জ বলেছেন, 0 থেকে 5 রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করলে আমরা পাবো কি এরিয়া অফ ডেন্সিটি ফাংশন তো 1। সো আমরা এখানে সিটাকে বাইরে নিয়ে আসলাম, এক্স দিয়ে ভিতরে গুণ করে দিলাম, ইন্টিগ্রেশন অফ, এটা ফর্মুলাটা আমার লিখি যদিও সবাই জানো, তাও দেখি, ইন্টিগ্রেশন অফ এক্স টি এক্স, এ বি থাকে রেঞ্জ, তাহলে এক্স এক্স টু পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1, রেঞ্জ হচ্ছে বি থেকে এ, পরে হচ্ছে আমরা এই এক্স এর জায়গায় বি মাইনাস হচ্ছে তোমার বি মাইনাস এ। তো এক্স টু দি পাওয়ার যদি এখানে এরকম হয় তাহলে এক্স এর পাওয়ার কত এখানে 1, তাহলে এখানে এন প্লাস 1 মানে কত, এক্স এর পাওয়ার হয়ে যাবে এখানে 1 প্লাস 1 2, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে 2, এন্ড আমরা তারপরে হচ্ছে তাহলে বি থেকে এ, তাহলে আমরা এখানে লিখতে পারি কিভাবে যে বি স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2। ফাইন, তো আমরা এখানটাতে হচ্ছে 5x, আর তাহলে 5x কে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে 5x² বাই 2, আর এখানে এক্স স্কোয়ার আছে তাহলে x³ বাই 3 হয়ে যাবে, কারণ একটা প্লাস করতে প্লাস 1 ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1। ফাইন, তো আমরা বসিয়ে 1 পেলাম, মানে কাটাকাটি করে এই ভ্যালু বের করলাম। এবার বি নাম্বার কোশ্চেনে বলছে কি যে কুমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ফর এক্স বের করতে, তাহলে পি এক্স, আমরা তাহলে এখানে ফাংশনটা বের করবো, তো আমরা এখানে আরেকটা ভেরিয়েবল ধরে নিলাম, টি ধরে নিলাম। তো আমরা এখানটাতে তো টি এর ভ্যালু জানি, সি এর ভ্যালুটা বসাই দিলাম, এক্স এর জায়গায় টি বসাই দিলাম, 0 থেকে এক্স, কারণ হচ্ছে যে এখানে দেখো এক্স লেস দেন অর ইকুয়াল এক্স বলছে, তার জন্য 0 থেকে এক্স নিলাম। দেন হচ্ছে উপরে যে কাজটা করেছি এখানে তো আমরা ইকুয়াল 1 জানি, আর এখানে সেটা জাস্ট নাই, এখানে হচ্ছে 0 থেকে এক্স আমাদের লিমিট, এন্ড হচ্ছে আমরা এখানে ভ্যালু বসিয়ে আই মিন ইন্টিগ্রেট করে জাস্ট হলো এই যে ফাংশনটা বের করলাম। তাহলে 0 থেকে কম হলে 0, 0 থেকে 5 এর রেঞ্জ থাকলে এই ফাংশন, আর 5 থেকে বড় হলে 1। এই হচ্ছে আমাদের সিএমএফ, কুমুলেটিভ মাস ফাংশন, কুমুলেটিভ ডিস্ট্রিবিউটিভ ফাংশন যেটা। ফাইন, এবার হচ্ছে সি নাম্বারে বলেছে যে 2 থেকে 4 এর মধ্যে তাহলে বড় কোনটা 4, তাহলে f(4 - f(2), তারপরে এই ফাংশনটার মধ্যে 4 আর 2 যেহেতু 5 এর আন্ডার 5 আর 0 মাঝখানে, তাহলে আমরা ফাংশনের মধ্যে এই দুটো ভ্যালু বসিয়ে দিয়ে অ্যান্সার বের করলাম। ডি নাম্বারে বলেছে যে হোয়াট ইজ এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স মানে ইন্টিগ্রেশন অফ এক্স এফ অফ এক্স ডিএক্স, এইটা তো ইন্টিগ্রেশন করছি কারণ কি এটা তো তোমার ইন্টিগ্রেশন আছে, আর এই যে এখানে আমরা ডিফারেন্সিয়েশন দুটো কি বলি, এক্সপেকটেশন অফ এক্স এর একটা এটা হচ্ছে কন্টিনিউয়াস এর জন্য ছিল, আর এটা হচ্ছে ডিসক্রিটের জন্য কি সামেশন, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন, ডিসক্রিটের জন্য সামেশন। ওকে, সো সামেশন ইন্টিগ্রেশন অফ এক্স এফ অফ এক্স, আমরা ভ্যালু বসাই দিলাম ফাংশনটা, এক্স গুণ এই যে মানে ফাংশনটা ভ্যালু বসাই দিলাম, এক্স স্কোয়ার এখানটাতে গুণ করে বসাই দিলাম এই যে এক্স 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 স্কোয়ার, আবার এক্স স্কোয়ার গুণ 5 মাইনাস x³ স্কোয়ার, এটা নিয়ে আসলাম এখানে বসিয়ে 0 থেকে 5 ভ্যালু আসলো, সিম্পল as that। 0 থেকে 5, এরপর হচ্ছে ভেরিয়েন্স বের করতে হবে, ভেরিয়েন্স এর ফর্মুলা কি, আগে ভিতরে স্কোয়ার তারপর বাইরে স্কোয়ার, তো ভিতরে স্কোয়ার, আমাদের ভিতরে স্কোয়ার যেটা যেটা সেটা একটু বের করে নিই, তাহলে এক্স স্কোয়ার, আবার এক্স, এই যে তো মনে আছে নাকি এই যে এখানে যেটা বসাবো এখানে সেটা বসাবো, তাহলে সামেশন জায়গায় এখানে ইন্টিগ্রেশন, যেহেতু এটা কুমুলেটিভ, আমরা কুমুলেটিভের জন্য দূর কন্টিনিউসের জন্য করতেছি, তাহলে এখানে বসিয়ে দিয়ে এটা 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 করে করে এই আসলো। এবার ভেরিয়েন্স হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার, বসিয়ে দিলাম। ফাইন, তো এটা হচ্ছে সেকশন এ
2024 সাল 2023 একটু ভেরিয়েশন আছে। 1 নাম্বার কোশ্চেনটা ডিফারেন্ট। তো আমরা এটা একটু দেখি। এন্ড এখানে 2 নাম্বারটা সেম, 3 নাম্বারটাও সেম, 4 নাম্বারটাও সেম। আর এদিকে 1 নাম্বারে এটা দেখলে হয়ে যাবে। এটা বক্সের এটা কি করছি, মেবি করা আছে। আছে। এটা তিন, 3 নাম্বারটা জাস্ট করে নেই। আই জাস্ট লাইক দিস ওয়ান ইজ টু কমপ্লিকেটেড ফর মি টু সলভিং। Let's get back. এখানে কোশ্চেনে বলছে কি, পানি খাই নেবে। ওকে। এখানে হচ্ছে একটা পেয়ার ডাইসটাতে 6টা সাইড আছে, সেটা আর কি রোল করা হয়েছে 2বার। তাহলে 36টা প্রবাবিলিটি। এখন বলেছে যে given that the roll resulted in a sum of 6 or less, find the conditional probability that the doubles were roll। তার মানে আমাদের বলছে যে given that roll resulted in a sum of 6 or less, find the conditional probability doubles were roll। যদি 6 বা 6-এর কম পড়ে তাহলে সেখানে ডাবল পড়ার প্রবাবিলিটি। ডাবল মানে কি কি, 1 1 2 2 3 3। তাহলে 6 এর সাম নিতে হবে। তাহলে 6-এর সাম কি কি আছে? আহ আমরা একবারে উত্তরে যাই, দেখো। টোটাল সাম অফ, ইয়া ইয়া টোটাল বলছে সাম 6-এর ছোট হবে এরকম কয়টা আছে? এইগুলা সব হচ্ছে সাম 6-এর ছোট, মানে টোটাল 15টা আছে। এখন বলছে যে ডাবল আসতে হবে। তাহলে ডাবল কি হচ্ছে? 1 1 2 2 3 3। ডাবল আছে এই তিনটাতে। তাহলে আমাদেরকে বের করতে হবে যে প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ যে 6-এর ছোট হবে এবং 6-এর ছোট হলে সেগুলোর ডাবল আসবে কিনা সেটা, লেস দেন অর ইকুয়াল 6 i + j। ফাইন। তো আমরা সেটা করবো কি করে? সাম লেস দেন অর ইকুয়াল 6 এবং সেটা ডাবল আসবে। তাহলে সাম লেস দেন অর ইকুয়াল 6 আছে টোটাল কতগুলা? 15টা। এবং আমাদের যেগুলো হচ্ছে ডাবল আসছে তো কয়টা? 3টা আছে। 3টা। তো আমরা সেটা দিলাম। 3টা/15টা, তার মানে 1/5। তাহলে কন্ডিশন বুঝছো তো একটা নাকি? যে কন্ডিশনাল প্রবাবিলিটি বলছে যে গিভেন দ্যাট দ্য রোল রেজাল্টেড ইন সাম অফ 6 or less, তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট ডাবল ওয়াজ রোল, যে 6 বা 6-এর কম পড়ছে প্রথমে 2বারই, তাহলে সেখানে ডাবল আসার চান্সেস কত? তাহলে ডাবল আসার চান্সেস হচ্ছে 1/5। সেকেন্ড কোশ্চেন, find the probability that at least one die is a four। তাহলে একটা ডাই 4 আসতে হবে। তাহলে একটা ডাই 4 আমাদের এখানে কিন্তু আম, আমাদের কি দেখতে হবে? পজিশনিংটা দেখতে হবে, কারণ 4 প্রথমটাতেও আসতে পারে, 4 দ্বিতীয়বারেও আসতে পারে। তো দেখো, 4 আসার প্রবাবিলিটি আছে কত কত? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, টোটাল হচ্ছে 11টা। অ্যাট লিস্ট ও 4 বলতো, তার মানে কিন্তু আমাদের 2টা 4ও কাউন্ট করতে হবে, ঠিক আছে? একটা তো আছেই। তাহলে হলো 11টা ডিভাইড বাই 36টা। শেষ। এরপরে বলছে given that the two die landed on different number, find the conditional probability that the sum of these two makes 6। তাহলে ডিফারেন্ট নাম্বার পড়তে হবে। তাহলে ডিফারেন্ট নাম্বার পড়বে কিভাবে? আমাদের এখানে যে টোটাল কম্বিনেশন আছে এইখানেতে এই ডায়াগোনাল বরাবর হচ্ছে গিয়ে সবগুলা সেম। তাহলে টোটাল ডায়াগোনাল বরাবর কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে 36 থেকে 6 বিয়োগ করলে 30টা। তাহলে 30টার মধ্যে হচ্ছে গিয়া ডিফারেন্ট নাম্বার। ফাইন। আমরা তাহলে হচ্ছে ডিফারেন্ট নাম্বার কি কি আছে? 30টা আছে। আর এখানে বলছে কি যে সাম অফ দিস টু মেক্স আ 6। তাহলে
কেন আমরা 36-30টা বানালাম, এবার নাও আমাদের দেখবে ছয় ছয় হতে হবে, তাহলে এক্স্যাক্টলি কয়টাতে আমাদের ছয় আছে? 5 আর 1 যোগ করলে, 4 আর 2 যোগ করলে, হ্যাঁ। আর যেহেতু এখানে আমাদের ডাবল বাদ, তাহলে 3 আর 3 যোগ করে 6, এটা আমরা নিব না। তাহলে হচ্ছে নো ডাবলস। যেহেতু আমাদের প্রথমে বসে কি, প্রথমে বলেছে ল্যান্ড অন ডিফারেন্ট নাম্বার, তার মানে কি নো ডাবলস হইলে সেটা 6 হওয়ার রেডি কত, তাহলে সেটা 2 মেক্স 6, তাহলে এখানে 6 হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে 4/30, তার মানে 2/5, অ্যান্ড 1/5। তাহলে এখন হচ্ছে সাম হবে 6, যদি নো ডাবল পড়ে তাহলে হচ্ছে, তাহলে সাম ইকুয়াল 6 হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে আমাদের জানি কি সিস্টেমটা কিরকম, প্রবাবিলিটি অফ সাম ইকুয়াল 6 ইন্টারসেকশন নো ডাবল ডিভাইড বাই প্রবাবিলিটি অফ নো ডাবল। তাহলে সাম ইকুয়াল 6 এবং নো ডাবল আছে কয়টা, 4টা। তাহলে 4/36, আর ডিভাইড হচ্ছে প্রবাবিলিটি অফ নো ডাবল, তাহলে নো ডাবল কতগুলো আছে, 30টা, তাহলে 30/36, তাহলে 36 কাটা 4/30, তার মানে 2/15। তো এটা হচ্ছে গিয়া আমাদের এই 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 স্টেপটার জন্য ম্যাথ, যে এখানে একটু মানে এটা ভুল লেখছে, এটা হচ্ছে এরকম হবে না, এটা হচ্ছে ওয়ান 1/5 হবে না, কারণ কি এখানে তো তোমার দেখো বলছে যে ফার্স্টে, এটা তো বলছে যে যে তোমার কত, যে ইকুয়াল টু মেক্স ইকুয়াল টু 6, যে এক্স্যাক্টলি 6 হতে হবে, লেস দ্যান 6 হতো তাহলে আবার অন্যরকম কেস হতো। আর তাহলে হচ্ছে ডিফারেন্ট নাম্বার হওয়ারই, ডিফারেন্ট নাম্বার হলে 6 হওয়ার প্রবাবিলিটি কত, আর এখানে ছিল হচ্ছে 6 বা 6-এর কম, আর তাহলে ডাবল হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে। এখানে 1/5 হবে না। তো এটা গেল হচ্ছে এই ডাইস রোলিং এর ম্যাথটা। আহ এরপরে পজিটিভ নেগেটিভ এটা হচ্ছে সেম কেসই, যে নিউমোনিয়া হয়েছে, তাহলে নিউমোনিয়া হলে পজিটিভ, নট নিউমোনিয়া হলে নেগেটিভ। এটা দেওয়া, তাহলে আমাদের নট নিউমোনিয়া হলে পজিটিভ হবে হচ্ছে 0.2। তাহলে নট নিউমোনিয়া প্রবাবিলিটি অফ নিউমোনিয়া যদি এটা হয়, তাহলে নট নিউমোনিয়া হচ্ছে 1 - এটা। তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ পজিটিভ, ওই যে টোটাল প্রবাবিলিটি ফর্মুলা দিয়ে বের করলাম। দেন হচ্ছে যদি পজিটিভ হয় তাহলে নিউমোনিয়া হওয়ার প্রবাবিলিটি কত সেটা বের করলাম। আচ্ছা, এরপরে যে বক্সের অঙ্কটা দেখি, যে একটা বলছে বক্স এ এর মধ্যে হচ্ছে একটা ব্ল্যাক বল আছে, আর বক্স বি এর মধ্যে দুইটা হোয়াইট একটা ব্ল্যাক, আর বি এর মধ্যে একটা হোয়াইট 5টা ব্ল্যাক, আর one ball is drawn randomly from A and replaced to B. তাহলে one ball then is drawn from B. What happens? It happens to be a white. What is the probability that the transfer ball was white? ঠিক আছে, তার মানে হচ্ছে হলো আমরা যখন একটা বল এ থেকে বি তে ট্রান্সফার করব, ওটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত, 2/3, আর সেটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত, 1/3। যদি আমরা হোয়াইট বল যদি ট্রান্সফার করি আমাদের ব্ল্যাক বি এর মধ্যে, তাহলে বি তে হোয়াইট অরিজিনালি কত ছিল, একটা। তাহলে এখন বি তে একটা ট্রান্সফার করার পরে একটা হোয়াইট বল নেওয়ার পরে হোয়াইট বলের সংখ্যা হয়ে গেছে কত, দুইটা, আর আগে ছিল 5টা, তাহলে 5টা ব্ল্যাক আর একটা হোয়াইট, তাহলে এখন একটা হোয়াইট আসছে। তাহলে টোটাল বি তে এখন কয়টা বল আছে, 7টা বল, তাহলে দুইটা হোয়াইট 5টা ব্ল্যাক। তাহলে এটার মধ্যে থেকে আমাদের যদি হোয়াইট প্রবাবিলিটি হয় সেটা বের করতে হবে, তারপর বের করতে হবে যে তাহলে যেটা আমরা ট্রান্সফার করছি সেটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত। আর যদি আমরা ব্ল্যাক বল সিলেক্ট করে নিয়ে যাই তাহলে সেখানে তো আমাদের এখানে হোয়াইট বল আসতেছে না, হোয়াইট বলের সংখ্যা 1ই থাকতেছে, এখানে জাস্ট ব্ল্যাকের একটা বেড়ে 6টা হবে, হোয়াইট হবে একটা, তাহলে টোটাল 7টা। আচ্ছা, আমরা একটু সলিউশনটা দেখি। তো ফার্স্টে হচ্ছে বক্স এতে আছে দুইটা হোয়াইট একটা ব্ল্যাক, বক্স বিতে আছে একটা হোয়াইট 5টা ব্ল্যাক। তাহলে ওয়ান বল আমরা এ থেকে বিতে নেব, তাহলে প্রবাবিলিটি অফ বল যেগুলো এতে আছে, তাহলে প্রবাবিলিটি অফ হোয়াইট বল অফ এতে কি হতো, 2/3, আর ব্ল্যাক বল হচ্ছে 1/3। এখন আমাদের বের করতে হবে কি, যে ট্রান্সফার্ড বল যেটা সেটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি। তাহলে আমাদের যদি আমাদের গিভেন আছে হচ্ছে হোয়াইট বল অফ বি আছে, তাহলে আমাদের ট্রান্সফার্ড বল যেটা ওইটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কি সেটা আমাদের মানে ডাব্লিউ হবে না, হচ্ছে টি হবে, মানে ট্রান্সফার্ড বল যেটা সেটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কি সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ ডাব্লিউ এ ইন্টারসেকশন অফ হোয়াইট অফ বি, তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ হোয়াইট অফ বি।
এখন আমরা কি করছি, এখন হচ্ছে আমাদের দুইটাকে যেহেতু আমরা হয় ওয়াই ট্রান্সফার করব না হয় ব্ল্যাক ট্রান্সফার করব। তাহলে যখন আমরা একটা হোয়াইট বল ট্রান্সফার করে থাকতেছি করছি, যেখানে দেখো হোয়াইট বল যদি যখন ট্রান্সফার করি হোয়াইট বল, তাহলে ফ্রম এ টু বি, তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ হোয়াইট বল বিতে হয়ে যাবে কত তখন, 2/7। আর যদি ব্ল্যাক বল ট্রান্সফার করি তাহলে টোটাল একটাই তো হোয়াইট বল ছিল, হোয়াইট বলের সংখ্যা তো ইনক্রিজ হয় নাই। এবার হচ্ছে আমরা টোটাল বি এর মধ্যে হোয়াইট বলের প্রবাবিলিটি ক্যালকুলেট করব। যখন হচ্ছে আমরা ব্ল্যাক বল নিব সে সময়, আর যদি হোয়াইট বল নিয়ে থাকি সে সময়, তাহলে যদি আমরা হোয়াইট বল নিয়ে থাকি তাহলে সেটার প্রবাবিলিটি এটা, আর যদি আমরা ব্ল্যাক বল নিয়ে থাকি তাহলে সেটার প্রবাবিলিটি এটা। ওই যে কি বলে টোটাল ইকুয়ালিটি ফর্মুলা দিয়ে করলাম আর কি, একই কাজ। ওকে, এরপর হচ্ছে তাহলে probability of white ball given ব্ল্যাক বল, সরি probability of বি এর মধ্যে হোয়াইট বল আছে, তাহলে আমরা ওই এ থেকে আমরা সেই হোয়াইট বলটা নেওয়ার প্রবাবিলিটি যেটা সেটা নিব। তাহলে প্রবাবিলিটি অফ আমাদের আছে হচ্ছে বি, বি এর মধ্যে হোয়াইট এবং এ এর মধ্যে হোয়াইট, সেটার প্রবাবিলিটি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি এর মধ্যে হোয়াইট। তাহলে বি এর মধ্যে হোয়াইট আছে টোটাল কত, 5/21 প্রবাবিলিটি। আর হচ্ছে এখানেতে যে এ থেকে বি, এ থেকে বি তে ট্রান্সফার করা গুণ বি এর এ এর জন্য যে হোয়াইট বলের প্রবাবিলিটি সেটা, সেটা গুণ করবো। মানে হচ্ছে আমি একটু সিনারিটা একটু ইজি করে বলার চেষ্টা করি, পারতেছি না আমি। আমাদের কাছে এখানে হোয়াইট বল এর মধ্যে আছে হচ্ছে একটা দুইটা হোয়াইট একটা ব্ল্যাক, আর বি এর মধ্যে আছে হচ্ছে একটা হোয়াইট পাঁচটা ব্ল্যাক। তো আমরা যদি এখান থেকে এ থেকে দুইটা কেস হইতে পারে, আমরা এ থেকে হচ্ছে আইদার হোয়াইট বল ট্রান্সফার করতে পারি অর ব্ল্যাক বল ট্রান্সফার করতে পারি, যেটাই করি না কেন আমাদের বি এর মধ্যে তখন তারপর কয়টা বল হবে, 7টা বল হবে। সো যদি আমরা একটা হোয়াইট বল ট্রান্সফার করি তাহলে বি এর মধ্যে তখন কয়টা হোয়াইট হয়ে যাবে, দুইটা হোয়াইট। আর যদি একটা ব্ল্যাক বল ট্রান্সফার করি তাহলে বি এর মধ্যে হোয়াইটের সংখ্যা সেমই, ওয়ানটা থাকতেছে, জাস্ট ব্ল্যাক এর সংখ্যা একটা বাড়লো। আমাদের ব্ল্যাক নিয়ে হেডেক না, আমাদের হোয়াইট এরটা কাউন্ট করতে হবে যে বি এর মধ্যে কারেন্টলি কতগুলো হোয়াইট বল আছে। তাহলে যদি আমরা এটা এইভাবে ভাবি যে বি এর মধ্যে হোয়াইট এর সংখ্যা ছিল হলো আইদার দুইটা হবে অথবা হোয়াইট এর সংখ্যা একটা হবে, ডিপেন্ডিং অন আমরা এ থেকে কোন বলটা আর কি বিতে নিচ্ছি। তো সেটা আমরা এই যে এই টোটাল প্রবাবিলিটি দিয়ে করলাম যে এ থেকে হোয়াইট বল যদি বিতে নেই তাহলে হচ্ছে সেটার প্রবাবিলিটি, আবার দি কি বলে এ থেকে ব্ল্যাক বল যদি বিতে নেই তাহলে সেটা সেটা হওয়ার পরে বি এর হোয়াইট বল হওয়ার প্রবাবিলিটি যেটা, ঠিক আছে। এ থেকে যদি একটা হোয়াইট বল বিতে নেই তাহলে এই যে এ থেকে হোয়াইট বল একটা বিতে নিলাম, তাহলে সেখানে প্রবাবিলিটি অফ এর হোয়াইট বল, আর এখানে যদি আমরা এ থেকে ব্ল্যাক বল বিতে নেই তাহলে সেটার সাথে গুণ হচ্ছে কত, এর ব্ল্যাক বল হওয়ার প্রবাবিলিটিটা। তাহলে সেটা বের করলাম আমরা, বিতে টোটাল প্রবাবিলিটি, বিতে টোটাল হোয়াইট বল হওয়ার প্রবাবিলিটি সেটা বের করলাম, বিতে টোটাল হোয়াইট বল হওয়ার প্রবাবিলিটিটা। কারণ এটা হচ্ছে আমাদের বি এর জন্য মূলত লাগবে হোয়াইট বল যেটা কাউন্ট, ঠিক আছে। এই হচ্ছে এটা কাহিনী। আহ চলো এটা বাদ দাও, এটা আমি পারি না। এটা তোমরা দেখতে দিতে পারো। এয়ারপ্লেন নোন 5% পিপুল শো আপ করবে, 50% টিকিট সেল হয়েছে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে গেল সেকশন এ, আর সেকশন বিটা হচ্ছে কয়েকটা অঙ্ক বাকি আছে এখনো আমার পড়া। আহ সেকশনে যদি এই দুই তিন টাইপের অঙ্কই হচ্ছে ম্যাক্সিমাম আছে। সেকশন বিটা আমি করলে তারপর হচ্ছে সেকশন বি এর ম্যাথ গুলো হচ্ছে নিয়ে একটা ভিডিও বানাবো না, ঠিক আছে। তো এখানে মূলত কয় ধরনের অঙ্ক দেখলাম। ফার্স্ট একটা হচ্ছে এই প্রবাবিলিটির অঙ্ক, যে কন্ডিশনাল প্রবাবিলিটি টোটাল প্রবাবিলিটির ফর্মুলা যেটা ইউজ করে। সেকেন্ডটা হচ্ছে পিএমএম এর অঙ্ক যেটা সিটিতে ছিল। থার্ডটা হচ্ছে এখানে বাইনোমিয়াল ইউজ করা আছে, এখানে বাইনোমিয়াল না আসে বার্নলিও আসতে পারে, ডিপেন্ডস। 3 নম্বরে বিতে দেওয়া হচ্ছে পিএমএফ এর ম্যাথ যেটা,
চার নম্বরে আছে হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের যে ম্যাথ যেটা সেটা। এই সবগুলো চার নম্বরে সেম প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের ম্যাথটা যেটা দেওয়া আছে সেটাই আছে। ওকে, এন্ড তোমরা অবশ্যই সলিউশনটা আছে এটা থেকে অঙ্কগুলো দেখবা, কজ আমার এখানে অঙ্ক ভুল হইতেও পারে, বাট আই ট্রাই টু কিপ ইট রিয়েল। আর এখানে যে সলিউশন গুলো দেওয়া আছে সবগুলো ম্যাথেরই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চারটা ডাইস রোল করার। চারটা ডাইস রোলের এটা, এটা হচ্ছে ছয়টা ডাইস রোলের সেই অঙ্কটা। আরো কত কি করছে। আচ্ছা দেখি তো এটা কি অঙ্ক। এখানে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে সাম সিক্স অর লেস কন্টিনিউয়াস ডাবল স্কোয়ার রুল। আর আমাদের দেওয়া ছিল হচ্ছে ছয় হইতে হবে, ঠিক আছে, ডিফারেন্ট অঙ্ক। তো তোমরা এইখানের অঙ্কগুলো মাস্ট দেখো, আর আমি যেগুলো করছি সেটাও দেখতে পারো। এই যে সেই আম, কি কালার ব্লাইন্ডের অঙ্কটা, এই অঙ্ক করি না আমি। তিনটা নিয়ে হেড টেলের অঙ্ক, এটাও দেখো। তারপর আছে যে সেই আইসক্রিমেরটা প্রবলেম কি, ম্যাক্সিমাম অঙ্ক এখানে সলভ করা আছে, হ্যাঁ। ওকে, রেকর্ডিংটা আপাতত এন্ড করি, বাই বাই, পড়ো।